পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভারতের সঙ্গে অতীতে নীরবতা ও নিষ্ক্রিয়তার দিন শেষ হয়ে গেছে। নদীর পানি কেবলমাত্র রাজনীতি নয়, কূটনীতি ও অর্থনীতি। সকালে ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর মুহুরী নদীর ভাঙন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, দর কষাকষি করে দেশের অনুকূলে যদি একটি চুক্তি পাওয়া যায়, সেখানেই স্বাক্ষর করতে রাজি বাংলাদেশ। অন্য দেশ কি করলো না করলো সেটা দেখার বিষয় না। তিস্তা চুক্তির খসড়া নিয়ে যাওয়ার পরও ভারত স্বাক্ষর করেনি বলে তিনি জানান। রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশের দাবিগুলোকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উপস্থাপন করা হবে, যা অতীতের সরকার করেনি। ওইখানে তারা অভিন্ন নদীর উপর কি কি কাঠামো করেছে এবং পানি নিয়ন্ত্রণ করার জন্য সেই কাঠামোগুলো ব্যবহার করছে। ওইখানে পানি কতটুকুন বেড়ে গেলে ওরা ছেড়ে দেবে, এটা যদি আগে থেকে আমাদেরকে জানায়, তাহলে অন্তত আমরা ক্ষয়ক্ষতিটা কমিয়ে রাখতে পারতাম। সরকারি পর্যায়ে যদি কোনো নীরবতা থেকে থাকতো, যদি কোনো নিষ্ক্রিয়তা থেকে থাকতো, সেই দিনটা শেষ হয়ে গেছে। তবে একটা কথা সবাইকে মাথায় রাখতে হবে, যে নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, এটা কূটনীতিও, এটা অর্থনীতিও। কাজে আমরা আমাদের মানুষের কথা, আমাদের মানুষের দুর্ভোগ, আমাদের মানুষের প্রত্যাশা, তাদের চাহিদা অনুযায়ী জানি উজানের দেশগুলোর সাথে কথা বলতে পারি, সেটা বুঝতেই কিন্তু আমার আজকে আসা।